ছুটিতে আমি আর বোনও চলে গিয়েছি এই বাড়িতে, আর তারপর দিনই চলে গিয়েছিলাম নানু বাড়িতে ভাই বোন আর নানিপুর সাথে দেখা করতে। সেখানে গিয়ে ভাই বোনের সাথে মজার মজার গেমস খেললাম, হই হুল্লোড় করলাম। সবকিছু মিলিয়ে ব্লগটি ভীষণ মজাদার হতে চলেছে। আশা করছি আপনারা ব্লগটি দেখে ভীষণ মজা পাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজনীন শালা ব্লগ এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিউটিফুল লাইফ। ঈদের ছুটির জন্য তো সবাই এক্সাইটেড থাকে, আমি আর বোনও ছিলাম। যেহেতু আমি বাসায় থাকতাম আর বোনও অফিস করতো, তাই বোনের অফিস ছুটি হওয়ার পর দিনই আমরা বাসার দিকে রওনা দিলাম ঈদের ছুটির জন্য। ভীষণ এক্সাইটেড ছিলাম, আর বোনও আর আমার জার্নি বরাবরই তো ভীষণ এনজয়েবল হয়, কারণ আমি আর বোনও সারা পথ গান শুনতে শুনতে গল্প করতে করতে পার করে দিই। বাট এবারের জার্নিটা একদমই অন্যরকম ছিল। আমি আর বোনও ফোনে কোরআন শরীফের অ্যাপ নামিয়ে নিয়েছিলাম, আর দুজনে সারা পথ কোরআন শরীফ পড়তে পড়তে গিয়েছি। আর জার্নিটা ভীষণ স্মুথলি কেটে গিয়েছে, কখন যে শেষ হয়ে গেল টেরই পাইনি। বাসায় গিয়ে আর ভিডিও করা হয়নি, তাই সরাসরি পরের দিন নানু বাড়ি যাওয়ার পথে দেখা হচ্ছে আপনাদের সাথে। তোমার অনুভূতি কি বলো? এতদিন পর নানু বাড়ি যাচ্ছি আমরা নানু বাড়ি। আমি অনেক কষ্ট হয়ে গেছি। বনু তাকাও, আম্মা এই বাবা। সুন্দর সুন্দর সিনারিও দেখতে দেখতে সুন্দর সে গাছপালাওয়ালা রাস্তা দিয়ে পা দোলাতে দোলাতে চলে আসলাম এই যে নানু বাড়ির পথে। আর যে মসজিদটা দেখতে পারলেন করছে, সেটা আমাদের পারিবারিক মসজিদ হতে চলেছে। আর এই যে মেঠো পথ ভীষণ ভালো লাগে হাঁটতে, আর বর্ষায় এই রাস্তাটা পুরা কাদা হয়ে যায়। আর এই যে বোন আপনাদের হাই দিয়ে দিচ্ছে, আপনারাও হাই দিয়ে দেন। চলে এসেছি নানু বাড়ি। চলে গেলাম বাড়িতে, আর যে গেটে দেখা হলো রিহামণি আর মামার সাথে। এরপরে আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম, তারপরে আমরা গল্প করতে করতে সবার ঈদের ড্রেস দেখছিলাম। আর রাইসামণির ড্রেসটা সবার ভীষণ পছন্দ হয়েছিল। তারপর দুপুরের নামাজ শেষ করে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম পুকুর পাড়ে, কারণ যতবারই নানু বাড়ি যাই আমি প্রথমে পুকুর পাড় যাই, কারণ আমার বাতাস, পাখির আওয়াজ, পানির শব্দ ভীষণ ভালো লাগে। আর অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে, তাই না গেলেই নাই। এই যে এই আম গাছটা, এই গাছেও আমরা উঠতাম, বাট এখন আর আগের মতো কিছু নাই। এই পুকুরেরও ঘটনা আছে, মানে অনেক অনেক স্মৃতি। সাঁতার শেখার জন্য আসছিলাম, বাট নানিবু লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, পানি থেকে ওঠো, সাঁতার শিখতে হবে না, ডুবে যাবা, কিছু একটা হয়ে যাবে। সো সাঁতার আর শেখা হলো না, বাট অনেক মজা হয়েছে। তো একটু হাঁটাহাঁটি করলাম, এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। যে একদম দাঁড়ানো যাচ্ছে না, এত সুন্দর জুথি ফুলের স্মেল আসছে, অসম্ভব সুন্দর। অনেক সুন্দর স্মেল আসছে। আমার নানিবুর খুব যত্নে আদরের একটা গাছ, স্টিল আমরা ছোটবেলার থেকে প্রায় অনেক বছর বয়স হয়ে গেছে, আমাদের বয়সী হবে এই গাছটা। আজ ভরে ফুল হয়েছে। আমরা গোলাপ গাছ লাগাবো। আচ্ছা, আমাদের গোলাপটা ফুল হয়েছে তো অনেক সুন্দর। চলো দেখাও। হ্যাঁ, এটা তো আমি দেখলাম, সুন্দর। জান না, এটা আমরা ছোট থাকতে তোমার দাদিবু লাগাইছিল। তাহলে সুন্দর না? 20 বছর হবে। এই আমাদের বয়স কি 40 নাকি? 24। একটু বেশি হবে। হ্যাঁ, একটু বেশি হবে, আমাদের জন্মের আগে লাগানো। 24, তাহলে এটা 30 হবে। হতে পারে। এখন হচ্ছে আমরা ক্রিকেট খেলছি। এই যে ব্যাটম্যান, এই যে বলার। ওকে, বাবা খেলো না। কেন খেলবে না? খেলুক। বাবা খেলে। এখন আম্মু গিয়েছে বল করতে। ফুপুর বলে 6 মেরেছে, ফুপুর বলে 6 মেরেছে দাদা ভাই। আমি আম্পায়ার 4 মেরেছে দাদা ভাই। 32। 32। আউট আউট আউট, দাদা ভাই তুমি আউট।
চলে এসেছে রাইসামণি ব্যাটিংয়ে আর দাদাভাই হচ্ছে বোলিংয়ে। এখন আর্গিউ চলছে, দাদাভাইয়ের বল নিবে না রাইসামণি। রাইসামণি এখন ব্যাটিংয়ে, সে চায় রিহা বা বনু বা মামা হচ্ছে বল করুক। সে ভীষণ টেনশনে আছে। এখন রিহামণি, দাদাভাই বোলিংয়ে, এখন রাইসামণি বোলিংয়ে। ও এটা চার, এটা চার। এখন মামা এসেছে বোলিংয়ে। এখন চলে এসেছে বনু ব্যাটিংয়ে, রিহামণি চলে গিয়েছে বোলিংয়ে। দেখা যাক কে কত হয়। চার। এবারও রিহামণি। ও ছয়, ছয়। আউট, আউট। এখন হচ্ছে ছোট, ছোট হচ্ছে ব্যাটে আছে। গুড গুড গ্রেট। কর দাদা ভাই, বল কর। চার। দাদা বলের বলে আমি 6 আর 4 মেরে দিয়েছি। এখন রাইসা বলে হয়, এবার দেখো ছোট মানে কাটছে। হ্যাঁ এটা 4, এটা 6 না। এখন ওরা ট্রাই করছে ছোটকে আউট করার। কর রিহা, রিহা আউট, আউট চাই। আচ্ছা ঠিক আছে, আমিও আছি। হ্যাঁ এই যে হাত পেতে আছি। হ্যাঁ আছি আমি। না না 4, 6। আচ্ছা 6, 19 কত? 21, 21। ও মাই গড, 15 আর 6 21। ইয়েস, আউট, ছোট আউট। এখন দাদা ভাই ব্যাটে এসেছে, এই যে দাদা ভাই ব্যাটে এসেছে। নতুন একজন পটু খেলোয়াড় ইয়াসির, পটু প্লেয়ার ইয়াসির। একটু পর আমরা চলে যাব। আর বোনো লাস্ট ব্যাট করছে। আমার বেলায় তো পারবি না রিহা, মানে ওর বেলায় তো পারবি না, আমার বেলায় ধরে যে আমাকে আউট করে দিলি। আম্মু গিয়েছে বনুর জন্য খেজুরের পাতলা গুড় নিতে। এখন আমরা বসে আছি। এই কদবেল গাছটা আমার ভালো লেগেছে, কদবেল গাছটা আমার ভালো লেগেছে। যাচ্ছি ওই বাড়ির ভেতরে। তারা আমাকে আর বোনকে দেখতে চেয়েছে তার জন্য। কার 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 ছেলে মেয়ে থাকবে? ও মাই গড। ছোটবেলায় যেমন ঈদের আগে সব ভাই বোনরা মিলে একসাথে খেলাধুলা করতাম, হই হুল্লোড় করতাম, বাড়িকে মাতিয়ে রাখতাম, ঠিক তেমনই দিনটা কাটলো। ভীষণ মজা করেছি, একসাথে হই হুল্লোড় করে খেলাধুলা করেছি। ছোট ভাই বোনগুলোর সাথে আমি আর বোনও ছোট হয়ে গিয়েছিলাম। সো এটাই ছিল আমাদের প্রি ঈদ সেলিব্রেশন ব্লগ। আমরা তো ভীষণ মজা করেছি। আশা করি আমাদের ব্লগটি দেখে আপনারাও ভীষণ মজা পেয়েছেন, আনন্দ পেয়েছেন। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।